আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমেরিকান ডলার আর কানাডার ডলার, দুই ডলারে এখন সংঘর্ষ হয়ে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হইতে পারে বা হচ্ছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে পাল্টা শুল্কের হুমকি দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অর্থাৎ কানাডা যেসব পণ্যগুলি আমেরিকার কাছে থেকে কিনে ওইসব পণ্যের উপরে 50% শুল্ক তারা বসাতে পারে, এরকম একটি ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, আমেরিকা এতদিন যে ঘোষণাটা দিয়েছে যে ইরানের সাথে যাদের সম্পর্ক ভালো, এই ভালো সম্পর্ক যাদের আছে তারা যদি দূরে সরে না যায়, তাহলে ওই সব দেশের থেকে যে পণ্যগুলি আমেরিকা কিনে ওই সব পণ্যের উপরে, অর্থাৎ আমদানির যে শুল্কটা, সেই শুল্কটা তারা বেশি বসাতে পারে, এরকম একটি ঘোষণা এতদিন দিয়ে আসতেছে। কিন্তু এখন কানাডার প্রধানমন্ত্রী উল্টা ঘোষণা দিল যে আমরা যে পণ্য আমেরিকার কাছে থেকে কিনি এই সব পণ্যের উপরে আমরা বাড়তি 50% শুল্ক আরোপ করব। প্রিয় দর্শক, কানাডার মুদ্রার নামও ডলার, আমেরিকার মুদ্রার নামও ডলার, এখানে দুই ডলার মুখোমুখি সংঘর্ষের মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে ঘোষণাটা দিল কানাডার প্রধানমন্ত্রী, দেখেন এই ঘোষণাটা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে সময় উপযোগী একটি ঘোষণা। এই ঘোষণাটা কোনো মুসলিম কান্ট্রির যে রাষ্ট্রপ্রধান আছে বা সরকার প্রধান আছে, দেখেন কারো কাছে থেকে কিন্তু এরকম একটি ঘোষণা আসে নাই। এরকম একটি ঘোষণা আমেরিকার বিরুদ্ধে এরকম একটি ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। উনি কিন্তু এই বিষয়টা শিখিয়ে দিল। মার্ক কার্নির যে কথাটা, উনি কিন্তু এই কথাটা শিখিয়ে দিল যে ডোনাল্ড ট্রাম্প কি শুধু একাই শুল্ক বসাতে পারে, তাহলে কানাডা কি বসাতে পারে না? এটা কিন্তু একটা শেখার মতো একটা কথা। দেখেন পৃথিবীতে কত দেশ আছে, কত দেশ আছে, অনেক বড় বড় দেশ আছে, আমেরিকার মতো শক্তিশালী দেশ আছে। মুসলিম কান্ট্রির কথা বলতেছি না, আমেরিকার মতো যারা শক্তিশালী দেশ তারাও কিন্তু আমেরিকার বিরুদ্ধে এই কথাটা বলতে পারে নাই যে তুমি আমার দেশের থেকে আর যে পণ্য নাও এটার উপরেই শুধু শুল্ক বসাবা, তোমার দেশের থেকে আমি পণ্য আনি ওটার উপরে কি আমি শুল্ক বসাতে পারি না? এরকম যদি একজন আরেকজনের উপরে শুল্ক বসাইতেই থাকে, তাহলে ব্যবসা বাণিজ্যের উপরে যে একটা চাপ, একটা নেতিবাচক প্রভাব, এটা কিন্তু উভয় দেশেই পড়ে। কানাডার প্রধানমন্ত্রী যে ঘোষণা দিছে, এই ঘোষণাটার ফলে আমেরিকার যে ব্যবসা বাণিজ্য আছে, যারা পণ্যটা উৎপাদন করে কানাডায় পাঠায়, তাহলে আমেরিকার ওই ব্যবসাটার উপরে কি একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। শুল্ক যদি এখানে বাড়ানো হয়, আমদানি শুল্ক যদি বাড়ানো হয়, নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। প্রিয় দর্শক, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালাম।